কিছু মানুষ যখন কবুতর পাল্লা দেয়, কবুতর যখন বাসায় না যাইতে পারে, কবুতরগুলো কত একটা বিপদে পড়ে। এই দেখেন, এই কবুতরটা প্রায় 2 দিন ধরে আমার বাসায়। কালকা এই কবুতরটা আমরা ধরি নাই, কিন্তু আজকা জানতে পারলাম যে এই কবুতরটা তাও যায় নাই। কবুতরটা কালকা সারাই ছিল না, অন্য আরেক জায়গায় ছিল। পরে সকালবেলা আসলো, খাবার পানি দিছি। খাবার পানি খাওয়ার পরে দেখলাম আর যায় নাই, খাঁচায় ঢুকে নাই। আর সন্ধ্যার পরে এসে দেখি এই যে এখন রাত্রের প্রায় 10টা বাজে। তো এখন এসে দেখি এই জায়গায়, এই দেখেন, এই যে একটা কবুতর কি বিপদে পড়লে এখানে এসে বসে থাকে। অনেকে বুঝে যাদের কবুতর যায় না, হয়তো অনেক কারণেই যায় না, কিন্তু কি কারণে যে যায় না বা যাইতে না পারলে কবুতরগুলো যে কি পরিমাণ কষ্ট করে। তো এই যে আমি কোনো হাতে ইয়া করতেছি না, তো আমি কবুতরটা এখন আপনাদের সামনে একদম অল্প হাতে ধরবো। দেখেন, এই যে ধরে নিলাম, আমাদের এই খাঁচাটায় রাখবো আপাতত। আসসালামু আলাইকুম, আমি নিবিড়। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হয়তো আপনারা সবাই দেখলেন যে আমাদের বাসায় একটা অতিথি কবুতর আসছে। আর কিভাবে কবুতরটা ইয়া করছি, কবুতরটা আমাদের বাসায় 2 দিন ধরে আসছিল। আমরা আগে আপনাদেরকে কবুতরটা দেখাই, পরে আমাদের আজকাল লফটের কিছু আপডেট দেবো আপনাদেরকে। এই যে প্রথমেই দেখাই আমাদের এই কবুতরটা। এই যে হয়তো অন্ধকারে অনেকে দেখতে পারেন নাই, অনেকজনের পাল্লা লাইনের একটা মাদি কবুতর এটা। আর অবশ্যই কিছুদিনের ভিতরে আমাদের সব কবুতর আমরা থরে বসাবো আবার। আমাদের এই দুইটাই, এই যে এই সাইড দিয়া টেম্পারেচার কথা বলে শুধু। আর কবুতরে বর্তমান প্রচুর ঠান্ডা, কবুতরে এখানে ঢাইকা দিছি, আরো ভালো কিছু দিয়ে ঢাকতে হবে। আর আমাদের এখানে একজনের রেসার কবুতর পারলে আমরা আপনাদের পুনার কবুতরগুলো দেখে, ওই যে দেখেন, ওই যে ওই সাইডটা অনেক সুন্দর করে উড়ে। তো ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আমরা অনেক কিছু রেসার উঠাবো, আপনারা হয়তো দেখতে পারবেন। এই আমরা এক জায়গায় কথা বলতেছি অলরেডি, সবাই কমেন্ট করবেন রেসার কবুতরকে আমরা উঠাবো নাকি কি কি কালার উঠালে সবচেয়ে বেশি ভালো হবে। আমাদের একটা রেড চেকার ফিমেল, সবজি মেল, আর একটা চকো মেল আছে। ওই যে আমাদের চকো মেলটা আমরা দেখাইতেছি আপনাদেরকে। আর আমাদের জেট পেয়ারটারও আমরা থরে বসাবো। আর আমরা আমাদের শাহজাহানপুরিগুলারও থরে বসাবো। এগুলো আমাদের নতুন বাচ্চা। এই যে এখানে 1টা 2টা 3টা 4টা, এগুলারও থরে বসাবো। আমাদের রেসার মেলটা পুরো পাগল হয়ে আছে ওর ফিমেলের জন্য। কমেন্ট করবেন যে আমরা কি কি কালার রেসার সবচেয়ে ভালো। আমরা যেহেতু উড়ানোর জন্য করব, আমরা কি গিজেল উঠাবো নাকি সব এরকম সবজি। এই যে আমাদের এক বড় ভাইয়ের কাছে এমন অনেকগুলা সবজি আছে, তো আমরাও চাইতেছি কি আমরা কিছু আনবো না, আমরা ওগুলারে নিয়ে আইসা শুধু বাচ্চা করে আবার ওনাদের রিটার্ন দিয়ে দিব। তাহলে আমরা আমাদের বাসায়, কারণ আমাদের বাসায় পরকাটা কবুতর অনেকিয়া, এই যে এগুলা সব পরকাইটা রাখতে হবে আমাদের বাসায়, কারণ ছুটলে জায়গা। কারণ আপনারা সবাই দেখছেন যে আমাদের অতিথি ঘুঘু পাখিটাও চলে গেছিল, আর আমাদের আরেকটা ঘুঘু পাখি আসছিল ওটাও চলে গেছিল। তো এই কবুতরগুলার আমরা এখনো পর কাটি না। এই যে একটা আমাদের মেল, এই মেলটার জন্য ফিমেল খুঁজতেছি আমরা। ওর সাথে তো আমরা এই কানা ফিমেলটা দিব। আর এটার সাথে তো আমাদের শাহজাহানপুরি, এটা আমাদের বাসার না, এটা আমাদের নতুন সংগ্রহ করা শাহজাহানপুরি। ওর সাথে আমরা চিন্তা করছি আমাদের ওই যে উপরে যে ফিমেলটা, ওই যে এটা, এই ফিমেলটার জোড়া দিব। আর ওর সাথে জোড়া দিব হইতাছে আমাদের সবজি শাহজাহানপুরি আছে, যে এই সবজি শাহজাহানপুরির ফিমেলটা। ওর সাথে আমরা ওকে পেয়ার দিছিলাম, তো ইয়া হয় নাই, ফাটেল হয় নাই, এই কারণে আলাদা করে রাখছি ডিমগুলা। আর নেক্সট একটা ভিডিওতে অবশ্যই আমরা দেখাবো আমরা নতুন কিছু মুরগি উঠাবো আমাদের বাসায়, এবং আমরা আমাদের মুরগির সেটআপও বানাইতেছি। তো সবাই আমাদের পাশেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।